হ্যালো এভরিওয়ান, আজকে ফুড এসআই নিয়ে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ এই ভিডিওটি এনেছি একটি ছোট্ট বিষয় নিয়ে। কারণ এই জায়গাটিতে ফুড এসআই এক্সামে যারা নতুন পরীক্ষার্থী রয়েছে বিশেষ করে তারা ভুল করে ফেলতে পারো, তাই চেষ্টা করলাম তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি অবগত করার। বিষয়টি কি সেটি আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমরা অ্যাডমিট ডাউনলোড করে কি লক্ষ্য করবে সেই বিষয়টি তোমাদের দেখাবো, এবং তোমরা বিশেষ করে কোন জায়গাটি এবার সবাই ভুল করতে পারে ফুড এসআই পরীক্ষায়। যারা ফুড এসআই এক্সাম এর আগেও দিয়েছো তারাও ভুল করতে পারো, তাই সেই বিষয়টি তোমরাও অবশ্যই দেখে নেবে কোন জায়গাটায় আমাদের ভুল হতে পারে। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো ভালোভাবে অবশ্যই দেখে নেবে। তাই আমি একটি অ্যাডমিট ডাউনলোড করে সেই অ্যাডমিটটি পুরো বিষয়টি আমি অ্যানালাইসিস করে অ্যাডমিটটি পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব। কোনখানে কি রয়েছে, কি বিষয় তোমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে ভালোভাবে, এবং সেটি দেখি তোমাদেরকে এক্সামে যেতে হবে, সেই বিষয়টি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গলের একটি যে ফুড এসআই এক্সাম রয়েছে সেটির একটি অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডে কিছু বিষয় রয়েছে যে বিষয়টি তোমাদেরকে অবগত করব। তোমরা পরীক্ষা এবং এক্সাম দিতে যাওয়ার আগে বিষয়টি ভালোভাবে ফলো করবে এবং লক্ষ্য করে যাবে, যাতে তোমরা এক্সামে গিয়ে কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন না হও। সেই বিষয়টি আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের কি রয়েছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের এখানে নাম থাকবে, তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থ থাকবে, ফাদার্স নেম থাকবে, তারপরে অ্যাপ্লিকেশান যে নাম্বার সেটি থাকবে, এবং রোল নম্বর থাকবে। এই অ্যাপ্লিকেশান এবং রোল নম্বরটি তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে ওখানে গিয়ে তোমাদের এক্সাম যেখানে সেন্টার রয়েছে এবং সেই সেন্টারের বাইরে তোমাদেরকে সেটা উল্লেখ করে দেবে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে। এবং ডেট অফ এক্সামিনেশান, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম। ডেট অফ এক্সামিনেশান হচ্ছে 17 মার্চ 2024 সানডে। তোমরা সবাই জানো যে এবার এক্সাম কিন্তু ফুডের 16 এবং 17 তারিখ রয়েছে। এক্সাম কিন্তু ফুড এসআইয়ের একদিন হতো। এর আগে যতগুলো ফুড এসআই এক্সাম হয়েছে একদিনই হয়েছে, এবারই কেবলমাত্র দুদিন পরীক্ষা হচ্ছে। তাও আবার তোমাদেরকে আরও একটি বিষয় আমি অবগত করছি, সেটি আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমাদেরকে অবশ্যই জানতে হবে। না জেনে গেলে কিন্তু অবশ্যই তোমরা ভুল করে দিতে পারো। যারা প্রথম রয়েছে তারা, এবং যারা এর আগেও ফুড এসআই পরীক্ষা দিয়েছে তাদেরও ভুল হতে পারে। তাই তোমরা সেটি দেখবে অবশ্যই। যেমন দেখতে পাচ্ছ টাইম, এই টাইমটি হচ্ছে যেমন এটা দিয়েছে তোমার 12:30 থেকে 2টো। এটি কিন্তু এক্সাম কিন্তু 2টো দিন রয়েছে, তার মানে এই নয় যে একটাই টাইমে হবে। এখানে কিন্তু এবার কিন্তু ফুডে শিফটের ব্যাপার করে দিয়েছে। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। সেই শিফটটা তোমরা অবশ্যই দেখে যাবে, কেননা তোমাদের হয়তো যেমন এই অ্যাডমিটটাতে রয়েছে 12:30 থেকে 2টো পর্যন্ত, 12:30 থেকে 2টো পর্যন্ত তোমাদের এক্সাম রয়েছে। অনেকে কি করবে, হয়তো আমাদের এক্সাম রয়েছে বলে তারা হয়তো এটা টাইমটা না দেখে কিন্তু তারা হয়তো তাদের ফার্স্ট শিফটে পড়েছে, তারা হয়তো 12টায় গিয়ে পৌঁছাবে, তাদের কিন্তু এক্সাম শেষ হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই এই এক্সামে যে টাইমটা, শিফটটা অবশ্যই তোমরা দেখে যাবে, এবং তারিখটা অবশ্যই দেখে যাবে। যেমন এখানে রয়েছে 17 মার্চ সানডে, এবং এর আরও একটি ডেট রয়েছে 16 মার্চ স্যাটারডে। তাহলে এই দুটো জিনিস তোমরা অবশ্যই ফলো করবে, যে তোমাদের কোন শিফটে এক্সাম রয়েছে এবং ডেট কবে রয়েছে। তো এই বিষয়টি তোমাদেরকে অবগত করার জন্য এই ভিডিওটি আমি করলাম। তোমরা অবশ্যই এই বিষয়টি ফলো করবে এবং তারপরে তোমরা এক্সাম দিতে যাবে। এখানে রয়েছে তোমার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান, যেটা তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বাংলায় পার্ট বাই পার্ট করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কি নিয়ে যেতে হবে, কি বিষয় রয়েছে, ব্ল্যাক বল পয়েন্ট, এগুলো অবশ্যই আমি এটা বাংলায় তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। তাই তোমরা আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমরা এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানটা যে রয়েছে কি তোমাদেরকে মেনে এক্সাম দিতে হবে সেটা তোমাদেরকে আগের ভিডিওতে ভালোভাবে তুলে ধরেছি, সেটা তোমরা অবশ্যই দেখে যাবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে যেটা আমি দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে
এক্সামের যে ডেট এবং যে টাইম সেটা অবশ্যই তোমরা অবশ্যই দেখে যাবে, কারণ এর আগে যে এক্সামগুলো হয়েছিল সেই এক্সামে কিন্তু ডেট একটাই ছিল, টাইমও একটাই ছিল। তাই এবার কিন্তু শিফটে ভাগ করে দিয়েছে এবং ডেটও তোমার দুটো করেছে, একটি 16 তারিখ এবং একটি হচ্ছে 17 তারিখ। এটা অবশ্যই দেখে যাবে, তাহলে তোমরা কোনো সমস্যায় পড়বে না। ধন্যবাদ। এতটাই চেষ্টা করলাম তোমাদেরকে একটু ইনফরমেশনটি দেওয়ার ফুড এসআই এক্সাম নিয়ে, তাই তোমরা ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।